রাজধানীর কামরাঙ্গীর চরে কাপড় প্রিন্টিং মোহাম্মদ নূরে আলম হত্যার ঘটনায় তার কারখানার কর্মচারী মিরাজ সহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তাস খেলতে বাধা দেয়ায় হত্যার শিকার হন ব্যবসায়ী নূরে আলম। পরে মরদেহ ২ টুকরো করে কারখানাতেই পুঁতে রেখে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয় তারা। মহিম মিজানের রিপোর্ট। পুলিশের হাতে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘাতক মিরাজ, শিপন, রিফাত ও জিহাদ একসাথে বৃহস্পতিবার ভোররাতে কামরাঙ্গীর চরের ব্যবসায়ী নূরে আলমের কারখানায় প্রবেশ করে। পুলিশের দেয়া বক্তব্য অনুযায়ী এরপর তারা সেখানে বসে তাস খেলতে শুরু করে। খেলার এক পর্যায়ে শব্দ হলে একই ঘরে ঘুমিয়ে থাকা ব্যবসায়ী নূরে আলমের ঘুম ভেঙে যায়। শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে জিহাদ হাতুড়ি দিয়ে নূরে আলমের মাথায় আঘাত করলে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন নূরে আলম। ঘুম ভেঙে যাওয়ার পরে নূরে আলম জিজ্ঞেস করেন যে তার কর্মচারীকে, তোমরা কারা এবং তোমরা এখানে আড্ডা দিচ্ছ, তাস খেলছো কেন? এই নিয়ে মিরাজ এবং অন্য তার বন্ধু বা পরিচিতদের সাথে তার কথা কাটাকাটি এবং বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মিরাজের যে বন্ধুদের একজন জিহাদ আবার এখানে সম্পর্কে যে শিপন আছে, একজন শিপনের শ্যালক। তো জিহাদ পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে নূরে আলমের মাথায় আঘাত করলে সাথে সাথে নূরে আলম ওখানে লুটিয়ে পড়েন এবং উনি অজ্ঞান হয়ে যান। পুলিশ জানিয়েছে, হাতুড়ির আঘাতের পরও গ্রেফতারকৃত শিপন, মিরাজ ও রিফাত ও পলাতক জিহাদ থেমে থাকেনি। অজ্ঞাত আরও কয়েকজনের সহায়তায় তারা নূরে আলমের শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর মৃতদেহ বাথরুমে নিয়ে করে 2 খণ্ড। ওই যে রোমে যে ছাপার কাজে ব্যবহৃত বড় টেবিলের মতো, ওই টেবিলের একটা কোনায় একপাশে ঢালাইকৃত যে জায়গাটা আছে, হালকা ঢালাইকৃত, নিচে ইট, উপরে সিমেন্টের প্রলেপ দ্বারা এরকম ঢালাইকৃত একটা জায়গায় তারা একটা গর্ত খুঁড়ে ওখানে ওই লাশটাকে মাটি চাপা দেয়। ঘাতকদের মধ্যে জিহাদ এখনো পলাতক। তবে পুলিশ গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী নূরে আলমের মৃতদেহ উদ্ধার করে। হত্যার কাজে ব্যবহৃত হাতুড়ি ও চাকু ও অন্যান্য আলামত এরই মধ্যে উদ্ধার করে। এই ঘটনায় নিহত জামাতা আতাউল্লাহ খান সজীব বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করে। মহিম মিজান, ৭১।